হাজেরা বিবি সকাল থেকেই থেমে থেমে ডাকছেন, হাবু কই রে, ও বউ, হাবু। হাবু তার বড় ছেলে, বয়স 57, ময়মনসিংহ জজ কোর্টের কঠিন ক্রিমিনাল লয়ার। জনশ্রুতি আছে তিনি একবার এক গ্লাস খাঁটি গরুর দুধকে 7 আপ প্রমাণ করে আসামি খালাস করে নিয়ে এসেছিলেন। দুধের সঙ্গে আসামির কী সম্পর্ক, সেই বিষয়টা অস্পষ্ট। হাজেরা বিবি যে ডাকসাইটে অ্যাডভোকেটকে হাবু ডাকছেন তার ভালো নাম হাবিব। হাবিব থেকে আদরের হাবু। এই আদরটা সঙ্গত কারণেই হাবিবের পছন্দ না। তিনি শান্ত গলায় অনেকবার মাকে বলেছেন, মা, আমার বয়সের একজনকে হাবু হাবু বলে ডাকা ঠিক না। একতলায় আমার চেম্বার, মক্কেলরা বসে থাকে, তারা শুনলে কী ভাববে? হাজেরা বিবি বললেন, মা ছেলেকে ডাকে, এর মধ্যে ভাবাভাবির কী আছে? তোর মক্কেলদের মা তাদের ডাকে না, নাকি তাদের কারোর মা নেই? মা, আমার নাম হাবিব, তুমি আমাকে হাবিব ডাকো, হাবু ডাকো কেন? হাবু শুনলেই মনে হয় হাবা। হাজেরা বিবি বললেন, তুই তো হাবাই। লতিফার বিয়ের দিন কি করেছিলি মনে আছে? হি হি হি, এই তো মনে হয় সেই দিনের ঘটনা। তুই ন্যাংটা হয়ে দৌড়াচ্ছিস, তোর পেছনে একটা লাল রঙের রামছাগল। রামছাগলের মতলবটা ছিল খারাপ, হি হি হি। হাজেরা বিবির বয়স 81। দিনের পুরো সময়টা তিনি কুঁজো হয়ে পালঙ্কে ঠেস দিয়ে বসে থাকেন। রাতে তার একেবারেই ঘুম হয় না। সারা রাত জেগে থাকেন, ক্রমাগত কথা বলেন, বেশিরভাগ কথাই আজরাইলের সঙ্গে। তিনি আজরাইলের শরীরের খোঁজ খবর নেন, আদবের সঙ্গে জিজ্ঞেস করেন, আপনার শরীর ভালো? খুব পরিশ্রম যাইতেছে? আজ কয়জনে যান কবজ করছেন? তার মাথা খানিকটা এলোমেলো অবস্থায় আছে। তিনি অদ্ভুত অদ্ভুত গল্প প্রায়ই বলেন, যেসব গল্পের বাস্তব কোনো ভিত্তি নেই। তার বেশিরভাগ গল্পে লতিফ নামের একটা মেয়ের উল্লেখ থাকে। বাস্তবে লতিফা নামের কারোর সঙ্গে তার পরিচয় নেই। আদর করে মাঝে মাঝে লতিফাকে তিনি লতু বলেও ডাকেন। হাবিবের চেম্বার মফস্বল শহরের তুলনায় যথেষ্ট বড়। সেগুন কাঠের মস্ত টেবিলের 3 দিকে মক্কেলদের বসার ব্যবস্থা। মেঝের একপাশে ফরাশ পাতা। মাঝে মাঝে রাত বেশি হলে মক্কেলরা থেকে যান, তখন বালিশের ব্যবস্থা হয়। মক্কেলরা ফরাসে ঘুমান। চেম্বারে 2টা সিলিং ফ্যান আছে। কারেন্টের খুব সমস্যা হয় বলে টানা পাখার ব্যবস্থা আছে। রশিদ নামের একজন পাংখা পুলার পাংখার দড়ি ধরে বসে থাকে। ফ্যান বন্ধ হওয়া মাত্র সে দড়ি টানা শুরু করে। চেম্বারে তার দূর সম্পর্কের ভাই মোনায়েম খান সাহেবের বড় একটা ছবি আছে। ছবিতে তিনি এবং মোনায়েম খান পাশাপাশি দাঁড়ানো, দুজনের গলাতেই ফুলের মালা। মোনায়েম খান তখন পূর্ব পাকিস্তানের গভর্নর। হাবিবের আরেকটা বড় ছবি আছে আইয়ুব খানের সঙ্গে। ইউনিফর্ম পরা জেনারেল আইয়ুব তার সঙ্গে হ্যান্ডশেক করছেন। আইয়ুব খান চশমা পরা, তার মুখ হাসি হাসি। এমন গুরুত্বপূর্ণ একটা ছবি, কিন্তু মোটামুটি অর্থহীন, কারণ হাবিবের মুখ দেখা যাচ্ছে না। তার মুখের খানিকটা অংশ দেখা গেলেও হতো, লোকে বুঝতো যার সঙ্গে হ্যান্ডশেক করা হচ্ছে তিনি দুদে অ্যাডভোকেট হাবিব খান। এই ছবির দিকে যারই চোখ যায় তিনি মনে মনে বলেন, শুয়োরের বাচ্চা ফটোগ্রাফার, ন্যাংটা করে পাছায় বেত মারা উচিত। আজ শুক্রবার, হাবিব চেম্বারে মক্কেল নিয়ে বসেছেন। শুক্রবার তিনি চেম্বারে বসেন না, আজ বসতে হয়েছে কারণ মক্কেল শাসালো। খুনের মামলায় ফেসেছে, 305 ধারা। মক্কেল ভাটি অঞ্চলের বেকুব সিন্ধি গাইয়ের মতো দিনে 3 বার দুয়ানো যাবে। হাবিব মক্কেলের সঙ্গে কথা বলে আরাম পাচ্ছেন না, কারণ কিছুক্ষণ পরপর তার মার তীক্ষ্ণ গলায় ডাক শোনা যাচ্ছে, হাবু, হাবু রে, ও হাবু। হাবিব খানের মুহুরি প্রণববাবু বললেন, স্যার, আপনারে আম্মা ডাকেন, আগে শুনে আসেন, আম্মাকে ঠান্ডা করে আসেন। হাবিব বিরক্ত মুখে উঠে গেলেন। মনে মনে ঠিক করলেন, চেম্বারটা এখান থেকে সরিয়ে এমন কোনো ঘরে নিতে হবে যেখান থেকে মার গলা শোনা যাবে না। এত বইপত্র নিয়ে চেম্বার সরানো এক দিকদারি। সহজ হতো মার ঘর সরিয়ে দেওয়া, সেটা সম্ভব না। হাজেরা বিবি ঘর ছাড়বেন না, কারণ দক্ষিণমুখী ঘর, সামনেই নিম গাছ, সারাক্ষণ নিম গাছের হাওয়া গায়ে লাগে। বৃদ্ধ বয়সে নিমের হাওয়ার মতো ঔষধ আর নাই। হাবিব মার খাটের পাশে দাঁড়িয়ে মুখ হাসি হাসি করে বললেন,
ডাকেন কেন? হাজেরা বিবি বললেন, তুই আছিস কেমন? ভালো আছি। আর কিছু বলবেন? মক্কেল বসে আছে। হাজেরা বিবি বললেন, আটা মেরে মক্কেল বিদায় কর, তোর সাথে আমার জরুরি কথা। বলেন, শুনি আপনার জরুরি কথা। বাড়িতে কি ঘটেছে? হাবিব বললেন, কিছুই ঘটে নাই। হাজেরা বললেন, শুনলাম সন্ধ্যাকালে বাড়িতে এক ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? বাড়িতে কাজী সাহেব আসতেছে, বিবাহ পড়াবে। হাবিব মারখাটের পাশে বসতে বসতে বললেন, সবই তো জানেন, আপনাকে বলেছে কে? যে আপনার কানে কথাটা তুলেছে তার নামটা বলবেন? কে বলেছে? নাম বললে তুই কি করবি? ফৌজদারি মামলা করবি? তোর বউ লাইলি বলেছে। এখন যা, মামলা কর, বউরে জেলে ঢুকা। এইবারের ভাত তার রুচে না, জেলের ভাত খাইয়া মোটা তাজা হইয়া ফিরুক। হাবিব বললেন, লাইলি আপনাকে কতটুকু বলেছে সেটা শুনি। হাজেরা বিবি বললেন, কি বলেছে মনে নেই। সন্ধ্যাকালে কাজী আসবে, বিবাহ পড়াবে, এইটা মনে আছে। ঘটনা কি সত্য? হ্যাঁ সত্য। আর কিছু জানতে চান? জানতে চাই, ইয়াদ আসতেছে না। আচ্ছা তুই যা, মক্কেলদের সাথে দরবার কর। হাবিব সরাসরি তার চেম্বারে গেলেন না, তিনি গেলেন রান্নাঘরে। লাইলিকে কঠিন কিছু কথা বলা দরকার। বারবার বলে দিয়েছিলেন, বিয়ের এই ঘটনা কেউ যেন না জানে। রান্নাঘরে লাইলি মাছ কাটা তদারক করছেন। প্রকাণ্ড এক কাতল মাছ 3 জনে ধরেও সুবিধা করা যাচ্ছে না। হাবিব খানের মক্কেলের ভাটি অঞ্চলে জলমহাল আছে, সেখানকার মাছ। বিশাল টাটকা মাছ, দেখাতেও আনন্দ। লাইলি মাথার শাড়ির আঁচল তুলতে তুলতে বললেন, এক টুকরা মাছ কি ভেজে দিব? খাবেন? দাও। আরেকটা কথা, ফরিদের বিবাহ বিষয়ে মাকে তুমি কিছু বলেছ? বলেছি। ওনাকে বলতে নিষেধ করেছিলাম না, কেন বললা? আমাকে জিজ্ঞাসা করেছেন বলেই বলেছি। শাশুড়ি জিজ্ঞাসা করবেন আর আমি মিথ্যা বলবো? হাবিব বললেন, ওনার কাছে এখন সত্য মিথ্যা সবই সমান। লাইলি বললেন, ওনার কাছে সমান, কিন্তু আমার কাছে সমান না। আমার কাছে মিথ্যা মিথ্যাই। হাবিব রান্নাঘর থেকে বের হয়ে এলেন। স্ত্রীর সঙ্গে বাহাসে যাবার মতো এটা উপযুক্ত সময় না। রান্নাঘরে মাছ কাটাকাটি হচ্ছে, সবাই কান পেতে আছে। কামলা শ্রেণীর মানুষের প্রধান কাজই হলো ঝাঁকি জালের মতো কান ফেলা। হাবিব চেম্বারের দিকে রওনা হলেন। এটি আমার প্রথম পর্বভিত্তিক উপন্যাস। আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই এর পরবর্তী পর্বগুলো আসবে। তাই যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট ড্রপ করে যাবেন, যেটি আমাকে পরবর্তী পর্ব দিতে উৎসাহিত করবে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে এর আর কোনো পর্ব আসবে না। ধন্যবাদ সবাইকে।